হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকেও হাজির হয়ে গেলাম আরো একটা নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাকের পলিপাস বা নাকে মাংস বৃদ্ধি, যেটিকে মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি নেজাল পলিপস বা নেজাল পলিপাস। এই রোগ নিয়ে আজকে আলোচনা করব। মূলত এটি কেন হয়ে থাকে। ইদানিং প্রতিনিয়ত আমাদের চেম্বারে যে সমস্ত রোগীরা আসছেন তার একটি অধিকতর সংখ্যক রোগীরাই কিন্তু নাকের পলিপাস রোগী আসছে এবং তারা এর প্রকোপ আরো দিন দিন বেড়েই চলেছে। দিন দিনের প্রকোপ আরো বেড়েই চলেছে। শীতকালীন আবহাওয়াতে কিন্তু এই রোগ আরো বেড়ে যায়। বন্ধুরা, আজকে আলোচনা করব নাকের পলিপাস রোগ দেখা দিলে কি কি লক্ষণ বা সিমটম দেখা দেয় এবং এই রোগের মূলত কি কারণ হতে পারে, কি কারণ থেকে কি কারণে এই রোগ হয়ে থাকে, আর এ থেকে কিভাবে আপনি 100% কার্যকরী উপায় রয়েছে যে উপায় আপনি ফলো করলে বিনা অপারেশনে নাকের পলিপাস থেকে সুস্থ হতে পারবেন, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে। বরাবরের মতোই আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, নাকের পলিপাস এই রোগ, এটি হচ্ছে নাকে মাংস বেড়ে যায়, যেটি সাইনাসে হয়ে থাকে। আবার নাকের একটু নাকটা টর্চ লাইট ধরে বা একটু ভিতরের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে মাংসপিণ্ড, একটু নরম মাংসপিণ্ড সেটি বৃদ্ধি পায়। আর এটি হচ্ছে নন ক্যান্সারের, অর্থাৎ এই নাকের পলিপাস বা এই মাংস বৃদ্ধি থেকে কোনো প্রকার ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অর্থাৎ ক্যান্সার হয় না। এটি নাকের প্যাসেজে হয়। আর নাকের পলিপাস দেখা দিলে শ্বাসকষ্টজনিত সমস্যা, হাঁপানির সমস্যা, নাক বন্ধ হয়ে যায়, ঘুমের মধ্যে দম আটকে যেতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, নাক দিয়ে অঝরে রক্ত পড়তে পারে, মাথা প্রচন্ড ব্যথা করে, মাথা ভারবোধ হয়ে থাকে, ভারী ভারী লাগে, কোনো কাজকর্ম করতে ভালো লাগে না। কারণ নাক দিয়ে স্বাভাবিকভাবে যে নিঃশ্বাস রোগীরা নিবে বা একজন সুস্থ মানুষ নিবে, নাকের পলিপাস বা মাংস বৃদ্ধি পেলে ওই রোগী কিন্তু নাক দিয়ে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে না। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে এবং নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে এই রোগীরা হা করে থাকে, হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, ঘ্রাণ নিতে অসুবিধা হয়, সর্দি কাশি, নাক দিয়ে অঝরে পানি পড়া, এমনকি প্রচন্ড জ্বর পর্যন্ত আসতে পারে। সো বুঝতে পারছেন, নাকের পলিপাস রোগ দেখা দিলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া তাদের সাইনাসের সমস্যা দেখা দিতে পারে, সাইনোসাইটিস, মাথা অর্ধেক কপাল ধরে থাকা, এই প্রবলেমগুলো রোগীরা ফেস করে এবং ব্যাপক একটি যন্ত্রণাদায়ক একটি অস্বস্তিকর একটি জীবনযাপন তারা করতে থাকে। বন্ধুরা, নাকের পলিপাস হওয়ার জন্য যে কারণগুলোকে দায়ী করা হয়, এই কারণগুলো মধ্যে অন্যতম কারণ হচ্ছে জেনেটিক্যাল কারণে নাকের পলিপাস হতে পারে। এছাড়া অতিরিক্ত অ্যালার্জি, সাইনোসাইটিসের কারণে, আবার খুব বেশি ঠান্ডা লাগার কারণে, নাকে ইনফ্লামেশন বা কোনো আঘাত ব্যথা লাগার কারণে হতে পারে বলে ধারণা করা হয়। তবে এক্স্যাক্টলি যে কি কারণে নাকের পলিপাস দেখা দিবে এটি ফিক্সড করে বলা অসম্ভব, কিন্তু নাকের পলিপাস রোগ দেখা দিলে আপনি এ থেকে কিভাবে পরিত্রাণ পাবেন তার জন্য এলোপ্যাথিতে চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে অপারেশন। বন্ধুরা, অপারেশন কখনো একজন মানুষের স্বাস্থ্যের জন্য ভালো কিছু বয়ে আনে না। বিনা অপারেশনে নাকের পলিপাস থেকে আপনি মুক্তি পেতে চাইলে হোমিওপ্যাথি চিকিৎসায় একমাত্র আপনার জন্য বেস্ট হবে। হোমিওপ্যাথি চিকিৎসায় বিনা অপারেশনে নাকের পলিপাস থেকে আপনি সুস্থ হতে পারেন। বন্ধুরা, আমাদের চেম্বারে অসংখ্য রোগীরা প্রতিনিয়ত আসছে এবং নাকের পলিপাসের চিকিৎসা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে, ভালো ওষুধ সেবন করার মাধ্যমে পরিপূর্ণ 100% সুস্থ হয়েছে। এমন অসংখ্য রোগীদের সাক্ষাৎকার রিভিউ আমরা দেখিয়ে চলেছি। আপনি ইতিপূর্বে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। নাকের পলিপাস রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে, কি কি চমৎকার হোমিওপ্যাথিতে ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা ইতিপূর্বে হয়েছে। আপনি সেই ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন। বন্ধুরা, তারপরে একটু টাচ করে যেতে চাই, নাকের পলিপাস রোগ দেখা দিলে স্যাঙ্গুনোরিয়া নাইট্রিকাম মেডিসিনটি, স্যাঙ্গুনোরিয়া নাইট্রিকাম মেডিসিন 3x এটি 4 বড়ি বা 5 বড়ি নেবেন, সাথে গ্লিসারিন নাকের মধ্যে ব্যবহার করতে পারেন। এছাড়া ব্যবহার হয়ে থাকে ব্যাসিলিনাম, থুজা, ডালকামারা, অ্যান্টিমটার্ট। তাছাড়া ব্যবহার হয়ে থাকে জাস্টিসিয়া, ক্যালকেরিয়া ফ্লোর, লেমনা মাইনর। এই মেডিসিনগুলো বহুল প্রচলিত। বন্ধুরা, এই মেডিসিনগুলো অবশ্যই লক্ষণ ভেদে আপনাকে সেবন করতে হবে। কোন লক্ষণে, কোন সিমটমে, কি ডোজে আপনি ব্যবহার করবেন পূর্বে ভিডিওতে আলোচনা হয়েছে, ভিডিওগুলো আপনি দেখলে অবশ্যই উপকৃত হবেন। আপনার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধু। নাকের পলিপাস বিনা অপারেশনে আপনি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করুন,
সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আপনি ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।